আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম ইলা আখিরিল আয়া। আল্লাহ পাক বলেন, হে নবী, আপনি পুরুষদেরকে বলে দিন তাদের চক্ষুকে যেন নিম্নগামী করে, তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। প্রথমে বলেছেন পুরুষদের পর্দার কথা। সুবহানাল্লাহ। কথাটা বুঝার চেষ্টা করেন, পুরুষের পর্দা আগে। আল্লাহ রাব্বুল আলামিন পুরুষ বানাইছে আগে না নারী বানাইছে আগে? পুরুষকে বানিয়েছেন আল্লাহ পাক আগে, আদম আলাইহিস সালাম। তিনি যখন জান্নাতে এককভাবে আল্লাহ পাকের জিকির আজকার করেন, তাসবিহ তাহলিল করেন, তখন তার ভালো লাগতেছিল না। তিনি বললেন, আল্লাহ আমাকে একজন সঙ্গী দাও, বন্ধু দাও। একজন সঙ্গী দিলেন, যে একা একা ভালো লাগে না, আমাকে একজন সঙ্গী দাও। মানুষ কখনো এককভাবে জীবন যাপন করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে একজন সঙ্গী দিলেন। এই সঙ্গীর নাম কি? হাওয়া আলাইহিস সালাম। আল্লাহ পাক বললেন, উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, জান্নাতে তোমরা দুইজন বসবাস করো সুখে শান্তিতে। এরপর দুনিয়ায় আসলেন। যখন তারা নিষিদ্ধ বৃক্ষের ফল ভক্ষণ করলেন, তখন তারা বেপরদা হয়ে গেলেন। জান্নাতের পোশাক অটোমেটিক খুলে পড়ে গেছে। দুনিয়ায় প্রেরণ করলেন সর্বপ্রথম হযরত আদম আলাইহিস সালাম। তিনি তার শরীরকে ঢাকার জন্য পাগল পারা হয়ে গেলেন। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল উলঙ্গ করা শয়তানের কাজ। উলঙ্গ করা কার কাজ? শয়তান গন্ধম বৃক্ষ খাওয়ানোর জন্যে তাদেরকে উত্তেজিত করলো, প্রেষণা দান করলো, ওয়াসওয়াসা দিল। এতে করে ওনারা গন্ধম ফল খাইলেন। খাওয়ার পরে কি ঘটল? উলঙ্গ হইল। এই দুনিয়াতে উলঙ্গ করার জন্যে শয়তান কার্যক্রম গ্রহণ করেছে। কিভাবে উলঙ্গ করা যায়? কিভাবে করা যায়? ওই বেপরদার মাধ্যমে, ঠিক কিনে? তাহলে মানুষ যে উলঙ্গপনা পছন্দ করে না, যারা মানুষ সত্যিকার অর্থে মানুষ, পশু পাখিরা উলঙ্গ থাকে, ঠিক কিনে? যে মানুষগুলি উলঙ্গ থাকে, ক্লথলেস, তারা মানুষ নয়, ওরা পশু। উলাইকা কাল আনআম বাল হুম আদল, তারা পশু অথবা পশুর চাইতেও নিকৃষ্ট। বুঝে আসছে? তাহলে আমরা যে পোশাক পরব, এইটা হযরত আদম আলাইহিস সালাম শিক্ষা দিয়েছেন জান্নাতে থাকতেও, পৃথিবীতে আসার পরেও। গাছের লতা পাতা দিয়ে লজ্জাস্থান ঢাকার চেষ্টা করলেন। সুবহানাল্লাহ। তাহলে এই পর্দা এসেছে জান্নাত থেকে। সুবহানাল্লাহ। কিন্তু সমাজ বিজ্ঞান বলে যে একটা যুগ ছিল পাথরের যুগ, যখন মানুষ পোশাক পরতে জানতো না। কিন্তু তার আগেও হযরত আদম আলাইহিস সালাম পোশাক পরতেন। সমাজ বিজ্ঞানীরা হয়তো তা জানে না। ডারউইনের মতবাদ যারা বিশ্বাস করে, তারা বলে যে ওই পাথরের যুগ থেকে পোশাক পরা, এরপর থেকে, পাথরের যুগের পর থেকে পোশাক পরা চালু হয়েছে। মূলত নয়, আদি পিতা, আদি মানব হযরত আদম আলাইহিস সালাম থেকেই পোশাক পরা চালু হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? এইবার আসুন, প্রথমত পুরুষের পর্দার কথা বলা হয়েছে, কিন্তু আমরা বেমালুম ভুলে গিয়েছি পুরুষের পর্দাই বুঝি লাগবে না, এরকম কিনা? আমরা কিন্তু এমন হয়ে গেছি ভাই। দেখবেন পুরুষের মধ্যে পর্দার কোনো চিন্তাই নেই। কেমনে? এই যে যুব সমাজ, এই যুব সমাজ ফুটবল খেলায় না? ফুটবল খেললে কি হাঁটুর নিচে কাপড় থাকে না উপরে? উপরে। অর্থাৎ হাফ প্যান্ট পরে ফুটবল খেলায়। জার্সিটা হাফ প্যান্ট, ঠিক কিনা? এখন আপনারা বলেন, হাঁটুর উপরে কাপড় উঠাইলে হারাম হয় নাকি মাকরু হয়? হারাম হয়। জোরে বলেন। হারাম। সবাই জানেন তো? তাহলে হাঁটুর উপরে কাপড় উঠাইয়া ফুটবল খেলা কি? হারাম। আরো জোরে বলেন। যুব সমাজ বলো হারাম।
এই কাজটি কি করা যাবে? ভাইরা আমার, হাঁটুর উপরে কাপড় উঠাইয়া ছেলেরা যখন ফুটবল খেলায়, তারা যেমন হারাম করলো, কবিরা গুনাহ করলো, যারা এই খেলাকে উপভোগ করলো তারাও কবিরা গুনাহ করলো। ঠিক ঠিক কিনা? আপনি পুরুষের পর্দার কোনো বালাই নাই, মসজিদের ইমাম সাহেব মাঠের কোণে দাঁড়াইয়া খেলা দেখতেছে, দেখে কিনা? ইমাম সাহেব দেখলেও কবিরা গুনাহ, ঠিক কিনা? ইমাম সাহেব যদি ফুটবল খেলা দেখে জায়েজ হবে নাকি? জায়েজ হবে না, কবিরা গুনাহ করলো। তাহলে যুব সমাজকে বলি, বাবারা তোমরা কিন্তু আর হাঁটুর উপরে কাপড় উঠায় ফুটবল খেলবা না, রাজি তো? আজকে এই ওয়াজ থেকে শিক্ষা নাও, এটা কবিরা গুনাহ, মারাত্মক কবিরা গুনাহ। যে দেখলো সেও গুনাহগার হইল, যিনি পুরস্কার দিলেন তিনিও গুনাহগার হইলেন, ঠিক কিনা? অনেক নেতাগণ আসেন, চেয়ারম্যান মেম্বারগণ আসেন পুরস্কার দেওয়ার জন্য, উনারা সবাই গুনাহগার। কথা বলেন ঠিক না বেটি? তাহলে কেন এই গুনার কাজটি করবেন? এখানে পর্দা দরকার আছে কিনা বলেন? এই বিষয়টি একটু খেয়াল করেন। এরপর আরেকটা ব্যাপার, আমাদের সমাজে পুরুষদেরকে আগে একটু বলে নেই, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে পুরুষকে বলেছেন, এরপরে আমরা নারীর পর্দার কাছে যাব, নাকি গুসা হবে? একজন মানুষ তিনি নামাজ আদায় করেন 5 ওয়াক্ত, কৃষক, তিনি বিসমিল্লাহির রহমানির রহিম বলে ক্ষেতের মধ্যে নামলেন। বিসমিল্লাহির রহমানির রহিম বলেই একটা লেংড়ি কাটছে। কাজটা কি করলো? হারাম। জোরে বলেন তো। বিসমিল্লাহ বলে হারাম কাজটি করলো। হাঁটুর উপরে কাপড় তো উঠাইলই, এমন লেংড়ি কাটছে, একদম ইন্টারন্যাশনাল লেংড়ি। এখন মুরব্বী, উনি কিন্তু ভালো মানুষ, উনি কারো ক্ষতি করে না। বিসমিল্লাহির রহমানির রহিম বলে উনি কাজ শুরু করলেন, হাদিসের আমল করলেন, কত সওয়াব। তো বিসমিল্লাহ বলে যদি হাঁটুর উপরে কাপড় উঠায় তাহলে কি সওয়াব? বিসমিল্লাহ বলে কেউ যদি চুরি করে তাহলে কি সওয়াব? বিসমিল্লাহ বলে পরনারীর শরীরে ধরলো, কি সওয়াব? গুনাহ। তো বিসমিল্লাহ যে কোনো জায়গায় শুধু লাগাইলেই চলবে না। তো এই কাজ করলেন, তো গুছা দিতেছে অথবা আগাছা পরিষ্কার করতেছে, হঠাৎ করে অসতর্ক মুহূর্তে লেংডির মাথা গেছে খুললে। রাস্তা দিয়ে যতজন যাচ্ছে মুখে শুধু হাত দেয়, ঠিক কিনা? মুখে হাত দেখালে আসে যাইতেছে। কিছু চিত্র দেখলে বোঝা যায় এখানে কি হইতেছে, ঠিক কিনা? এইখানে হঠাৎ করে যদি 2-3টা ছেলে এরকম করে, গান দেয়াল ছেড়ে, তাহলে কি বুঝবেন? কিছু একটা ঘটছে, ঠিক কিনা? তো এইখানে যখন এরকম হচ্ছে, তো আমি তখন বাইসাইকেল দৌড়াইতাম। আমি মনে করলাম যে এনে স্কুলের মেয়েরা যাচ্ছে, হাসতেছে, নিশ্চয়ই আমার বোধহয় কোনো সমস্যা হয়েছে। আমি লাফ দিয়া সাইকেল থেকে নামলাম। ছোট্ট একটা মেয়ে, সবাই বড়রা চলে গেছে, ছোট মেয়েটা, আমি বললাম, মাগো তুমি হাসো কেন? কই হুজুর হেই দেখুন। এই কথা কয়ে মেয়ে দৌড় দিছে। আমি তাকায়া, তো আর তাকানো যায় না, উপর দিকে চায় দেখি লটকন গাছ, লটকন ফল লটকে রয়েছে, কিছু করার আছে? বললাম, চাচা সালামটা কোন জায়গায় দিব? সালাম দেওয়ার উপায় আছে ভাই? এমন সময় সালাম দেওয়া যায়? বললাম, চাচা সালাম কোন জায়গায় দিব? এমনি শুধু টান দিছে। টান দেখো, হুজুর আপনি আসেন, আপনাকে তো নামেন, আপনারও লেংডি কাসন লাগবো, বুঝছেন? তাহলে মুরব্বী কি বুঝছে? লেংডি কাসলে যে গুনাহ হয় এটা উনি জানে না, অথচ উনি নামাজ পড়ে বিসমিল্লাহ বলে, ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা, হাসি দিয়া উড়ায় দিবেন না। বাস্তব ঘটনা বলতেছি, আমার জীবনের শিক্ষণীয় ঘটনাগুলি আপনাদেরকে শোনাচ্ছি। অনেক আমল আপনি করলেন, সামান্য আমলের কারণে, সামান্য গুনার কারণে আপনি জানেন না এটা যে গুনাহ হচ্ছে, এই জন্যে আপনি গুনাহগার হয়ে যাচ্ছেন।
জাহান্নামে আপনার ঠিকানা হয়ে যেতে পারে। এই জন্য সতর্ক হওয়া দরকার, আছে কিনা বলেন? সতর্ক হবেন এইগুলি। ভাই আমাদের কিন্তু এখন আর এই যে ফরজ জায়গাটুকুন ঘুরে রাখার যেমন আর খুব একটা গুরুত্ব নাই। একদম সামান্য একটা বিষয়ের জন্য দেখবেন যে ঝগড়া লাগছে, তার লুঙ্গি খুললে পড়ে যাইতেছে, কোনো খবর নাই, ঠিক কিনা? এরকম হয়ে যাচ্ছে। এগুলি করবেন না। ফরজ দেখে রাখবেন, এটা ফরজ। পুরুষ ভাইদেরকে আর বেশি বললাম না, আরো অনেক বলার ছিল, কিন্তু সময় সংক্ষিপ্ত। প্রধান অতিথি আসবেন, আমার আরো কিছু কাজ আছে। পুরুষদের ব্যাপারে এই পর্যন্তই বললাম, মেনে চলার চেষ্টা করবেন, ঠিক আছে ভাই? কিন্তু আল্লাহ পাক কি বলেছেন? কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম। প্রথমে বলেছেন চক্ষুকে নিম্নগামী করো। পুরুষকে বলেছেন আল্লাহ চক্ষুকে নিম্নগামী করো। আর আমাদের এলাকায় দেখবেন আপনারা, যুব সমাজ এমন ভাবে তাকায় যত কান দেখা যায়, ঠিক কিনা? দুই তিন যুবক একসাথে একটা আরেকটারে কইতে চাই, হুজুরে কইছে মেয়েদের দিকে তাকাইও না, গুনাহ হবে। কয় বেটা তুই হেটা জানোস একবার চাইলে গুনাহ হয় না? বুঝছেন? এই কয় তুই একবার চাইছস, তুই কোন সময় ধরে চাই রইছস? একবার এখান থেকে শুরু করছস এই মাইজ পাড়া পর্যন্ত, যৎকান দেখা যায় অতকান পর্যন্ত চাই রইছ। এটা কি তুমি ঠিক করছো? কয় বেটা আমি মিটমিটানি দিছি না। মিটমিটানি দিলে তো দুইবার হইলে, একবারই চাই রইছি, এইবার চাই রইছি এতিমের মতো। কঞ্জুরে নাউজুবিল্লাহ। আল্লাহ পাক বলেন ইয়াগুদ্দু মিন আবসারিহিম, চক্ষুকে নিম্নগামী করো। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, রাস্তায় চলার সময় বেগানা নারীর দিকে চক্ষু পড়ে যায়, এতে কি আমার গুনাহ হবে? আল্লাহর নবীজি বললেন, আমার সাহাবী, একবার তুমি যদি তাকাও আল্লাহ রাব্বুল আলামিন প্রথম তাকানোটা মাফ করে দিবেন। এখন যদি ওই ছেলের মতো লম্বা করে তাকায়, মিটমিটানি না দেয়া তাকায় তাকে, তাহলে কি মাফ করবে? কি বলেন? তবে আলহামদুলিল্লাহ একটা সুখবর আছে আপনাদের জন্য। সুখবরটা হইল এই যে মোবাইলটা দেখছেন, মোবাইল, এই মোবাইল আসার পরে ছেলেরা মেয়েদের দিকে চায় না, রাস্তার সাইডে দলা হইয়া খালি খামসায়। কথা ঠিক আছে? মোবাইল খামসায়, মেয়েদের দিকে তাকায় না তো। এটা ভালো হইছে, মোবাইল আইয়া ভালো হইছে, বুঝছেন? এখন মেয়েরা চিন্তা করে কি ব্যাপার, আমার দিকে তো ছেলেরা তাকায় না, এত সুন্দর সাজসজ্জা নিলাম, ছেলেরা চায় না, তো না চাইলে আমার দাম কি? আমি যে সাজলাম, আমার সাজ দেখবো কে? আছে না কিছু মেয়ে জাহান্নামী মেয়ে, আছে না? এখন ওরা কিভাবে চাওয়াইবে? চাওয়ানি তো লাগবে। এখন পায়ের মধ্যে নুপুর পড়ছে, ফরিয়া ছেলেদের সাইডে দাঁড়তে ধুমুরাই আমারে, ঠিক আছে? শব্দ হয়, শব্দ হলে ছেলেরা এমনি চায়, ঠিক আছে? মেয়ে মনে মনে কয়, সেরার ঘরের সেরা চাইতে না, তোর বাপেও চাইব। চাওয়াইছে, দেখছেন নি অবস্থাটা? এইটি হলো জাহান্নামী মেয়ে। এটি কি? জাহান্নামী মেয়ে। এইগুলি ভাইরা আমার, এই জন্যে বলিও যুব সমাজ, মোবাইল খামসায়া তুমি কি দেখো? ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ পাক বলেন, তুমি চক্ষুকে বাঁকায়া কি দেখো আমি আল্লাহ জানি। চক্ষু বাঁকায়া দেখার অর্থ হলো, আপনারা দেখবেন যুবকেরা মোবাইল দেখতেছে, আপনি মুরব্বী তার সাইডে গিয়ে দাঁড়াইলেন, মোবাইল বন্ধ করছে, আসেনি? আপনি মুরব্বী বললেন যে যুবক যুবক বাবা তুমি আমারে দেখাও না, তোমরা কি দেখছিলে? কয় চাচা আপনি এটা দেখতেন না। আসেনি এমন কাহিনী? ছেলেরা এই বাজার ছাড়ছে, বাড়ি ঘর ছাড়ছে, সব ছেড়ে গাছের নিচে আড্ডা দেয়, দুই তিনটা ছেলে একসাথে। কি দেখে রে বাবা? কি মুরব্বীরা যখন কে বলছে, তাহলে একটা ওয়াজেই দেখাও, একটা কিছু দেখাও।
এই জন্যে মাঝে মধ্যে যুব সমাজের মোবাইলটাও আপনি একটু দেখেন, যে বাবারে মোবাইলে কি আছে আমরা একটু দেখাও না। বললে ছেলেরা আস্তে আস্তে কি ঢুকাইবো, ওয়াজ ঢুকাইবো, গজল ঢুকাইবো, ঠিক আছে নি? কারণ চাচা কোনদিন জানি আবার ছায়া বয়, আব্বা জানি কোনদিন মোবাইল দেখতে চায়। এই জন্য যুবকেরা এটার ভিতরে ওয়াজ ঢুকাইয়া রাখবা, কেরাত রাখবা, গজল রাখবা। যখন চাচা দেখাবে তখন চাচারে গজল দেখাইয়া দিলা, তখন তার ভিতরে জাগবে চাচারে গজল দেখাইলাম, কিন্তু পরে যে গোপনে কি দেখলাম আল্লাহ তো দেখতেছে, ঠিক কিনা? একটা ভয় জাগবে। কেমনে? ওয়াজ যখন সে শুনবে তখন ওয়াজের ভিতরে মৌলভী সাহেবগণ এই কথা বলবেন, তুমি কিন্তু খারাপ দেখো না, কেমন? তখন ছেলেরা আস্তে আস্তে ওই খারাপটা ছেড়ে দিবে। ও যুবক ভাই, বলে যাই, তুমি মুসলমান, তোমার মোবাইল যদি মুসলমান না হয় তুমি জাহান্নামী হবে, নিশ্চিত জাহান্নামী হয়ে যাবে, ঠিক কিনা? কারণ হাদিস শরীফে এসেছে, গোপনে যে পাপ করে তার দুইটা চক্ষু সাক্ষী হয়ে যায় হাসরের ময়দানে। যেদিন তার মুখকে বন্ধ করে দেয়া হবে, দুইটা চক্ষু সাক্ষী দিবে রাত্রিবেলায় জাগ্রত থেকে সে খারাপ জিনিস দেখেছিল, ঠিক কিনা? চক্ষুটাও সাক্ষী। সুতরাং সাবধান ও যুবক, তোমার মোবাইল পরিষ্কার করো, অশ্লীলতা ডিলিট করো। রাজি তো? অশ্লীলতা ডিলিট করো, মোবাইলকে মুসলমান বানাও, তুমি মুসলমান হবে, ঠিক কিনা? আপনারা দেখবেন নামাজে দাঁড়াইছে, আল্লাহু আকবার, কেরাত চলতেছে, আরেকদিকে হিন্দি গান চলতেছে, সালাম ফিরে কুন্ডাই রে আছে না, ঝগড়া লেগে গেছে মসজিদের মধ্যে, আছে কিনা এমন কাহিনী? এই অবস্থা কেন? মোবাইলকে মুসলমান বানানো হয়নি। মুসলমানের মোবাইলে কি হিন্দি গান থাকতে পারে? কি বলেন আপনারা? থাকতে পারে? থাকতে পারে না, একদম ডিলিট। যাদের কাছে মোবাইল আছে আল্লাহর রাস্তে বলে যাই, মোবাইল থেকে শয়তানি বদমাইশি ডিলিট করেন, আপনার হৃদয় পরিষ্কার হবে, আপনি ঈমানদার হবেন। সুবহানাল্লাহ। তো ভাইরা আমার, চক্ষুকে নিম্নগামী করুন। রাস্তাঘাটে পর নারীকে দেখলে খুব সুন্দর লাগে, ঠিক কিনা? যখন আপনার মনে ভালো লাগবে বুঝবেন যে গুনাহ শুরু হয়ে গেছে, এইটা আমার দেখার জিনিস না, ঠিক কিনা? কিছু বিবাহিত পুরুষও এমন আছেন, আল্লাহ পাক বলছেন চক্ষু নিম্নগামী করো, স্ত্রীর দিকে তাকাও, সওয়াব হবে। সুবহানাল্লাহ বলে। আল্লাহর নবীজি হাদিস শরীফের মধ্যে এসেছে, রাস্তায় বের হইলেন, হঠাৎ করে পরনারী দেখে তার মনে কাহের সৃষ্টি হয়েছে, তৎক্ষণাৎ তিনি ঘরে ঢুকে তার স্ত্রীর কাছে চলে গেলেন। সুবহানাল্লাহ বলে। ভাইরা আমার, এই হাদিস থেকে শিক্ষা নেওয়া দরকার আছে। আমাদের দেশের অবস্থা দেখলে আমি অনেক সময় দেখি এরকম, যে তার স্ত্রীকে বাম পার্শ্বে বসাইছে রিকশায়, তাকায় আছে আরেক মহিলার দিকে, ঠিক কিনা? তার স্ত্রী অসুস্থ, ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছে, স্ত্রীটাকে আদর করুক, সওয়াব হবে, ঠিক কিনা? স্ত্রীর হাতে যদি স্পর্শ করে সগীরা গুনাহ মাফ হয়। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবীজি বলেন, ভালোবাসা মহব্বতের সাথে কোন স্বামী যদি তার স্ত্রীকে হস্ত ধারণ করে, হাতটা সরায় নেওয়ার সাথে সাথে জীবনের সগীরা গুনাহগুলি ঝরতে থাকে। মহব্বতের নজরে যদি তাকায়, সগীরা গুনাহ ঝরে। যদি একটা লোকমা স্ত্রীর মুখে পুরে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা সদকার সমান সওয়াব লিখে দেন। সুবহানাল্লাহ। কত সওয়াব! আপনি স্ত্রীর দিকে তাকান, সওয়াব, আর পরনারীর দিকে তাকাইলে গুনাহ। জনগণ এটা বুঝে না, মনে মনে ভাবে, আহারে এই মরির ঘরে মরি কেল্লাগে মরে না, আর একটা স্টার দিতাম। হ্যাঁ, আহা, নাউজুবিল্লাহ বলেন। খালি বউ খালি অসুস্থ থাকে। এই যে শহরে কত মহিলা, কি সুন্দর সুন্দর মহিলা, আর আমার বউ যে কি একটা, আল্লাহ। মনে মনে আপনার জন্য আল্লাহ পাক যে জুরা দিছে এটা নিয়ে সন্তুষ্ট থাকেন, ঠিক কিনা? তাহলে আর পরকীয়া হবে না, ঠিক কিনা ভাই? আর এটার জন্য আপনি দায়ী, আপনি দায়ী। আপনার স্ত্রী কেন অসুস্থ থাকে, আপনার স্ত্রী কেন পুষ্টিহীনতায় ভুগে, এই জন্য আপনি দায়ী, ঠিক কিনা? বাংলাদেশের পুষ্টি বিজ্ঞানী
2004 সালে একটা গবেষণা করেছিলেন। ওই গবেষণায় দেখা গেছে 40%, বাংলাদেশের 40% নারী ও শিশু অপুষ্টিতে ভুগে। এর কারণ কি? এর কারণ হলো পুরুষেরা যে পরিমাণে খায়, নারীরা কিন্তু সেই পরিমাণে খায় না, ঠিক কিনা? আপনারা একটা উদাহরণ দিলে সহজে বুঝবেন। পুরুষ বাড়িতে খাইলো তার স্ত্রীর সাথে, খাওয়ার পরে তিনি বাকসান্দা বাজারে আসলেন, আয়সা চা স্টলে ঢুকলেন, ঢুকে বলেন, এই সলিমুদ্দিন চা দে। খাইলো চা, চেয়ারম্যান সাহেব আসলেন, আয়সা তারে আরেকটা চা খাওয়াইছে। চার সাথে 2 আঙ্গুলের সিফার মধ্যে কি জানি, বুঝেন না? এইটা দিলে, ভিতরে দিলে তো আরো গরম। এরপরে সারাদিন খাটাইলো, রাত্রিবেলায় খাটাইলো, যা খাওয়া খাইলো, চেয়ারম্যানের দেয় খায়, মেম্বারে দেয় খায়। খাইতে খাইতে শেষ পর্যায়ে টেলিভিশনের মধ্যে বসছে, ইন্ডিয়ান চ্যানেল দেখে তার শরীর আরো গরম হয়েছে, ঠিক না? এবার রাত 10টা-11টা বাজে, চলে গেছে তার বাড়িতে, স্ত্রীর কাছে যায়, দেখে বউ তো ঘুমাইতেছে। মরি করে মরি, উঠ। কি আছে কিনা এমন মানুষ? আছে কিনা? মরির ঘরে মরি ওইসে কেন লাগে? তুমি যা খাইছ, তুমি কি তোমার স্ত্রী রে খাওয়াইছ না খবর নিছ? খবরও নিছ না। এমন কি এমনও আছে যে তার স্ত্রী, দেখুন, স্ত্রী কিন্তু ভালোবাসে বেশি স্বামীকে। আপনারা লক্ষ্য করে দেখবেন, স্ত্রী স্বামীকে বেশি ভালোবাসে। ওইখানে বাড়িতে একটা মিষ্টি, একটা নিমকি দিছে, একটা প্লেটের মধ্যে রাইখা দিছে ঘুরিয়ে। স্ত্রী, স্বামী আসলে দিবে। স্বামী যখন আসলো, আসার পরে মিষ্টিটা দিছে, হ্যাঁ খায়, মজা হয়েছে রে, কেলা আনছে রে। কয় যে রহিমার জামাই আইছে, যে কয় জামাই জোড়া আও, কারো আরো খায়া সবটা খাইছে। বউয়ে এতিমের মতো ছায়া রয়েছে, মনে মনে কয়, হ্যাঁ স্বামী, তুমি আমার জন্য একটু দিলা না? আমি যদি ইচ্ছা করতাম সবটুকুন আমি খাইতে পারতাম, ঠিক কিনে? এখন বেড়াই না আইলেই কয়, হুজুর, স্ত্রীরা স্বামীদের কথা শুনে না, একটু ওয়াজ করেন। আরে মিয়া, ওয়াজ করলে হবে নাকি? স্ত্রীদেরকে ঠিক মতো খেদমত করতে হবে, খাওয়াইতে হবে না? নাকি স্ত্রীরা শুধু খেদমত করবে, আপনি তো খেদমত করবেন? এইবার যদি আপনি হাদিসের অনুসরণ করতেন, সেই ক্ষেত্রে স্ত্রীর মহব্বত বেশি করে পাইতেন, ঠিক কিনে? হাদিস শরীফে এসেছে, আল্লাহর নবীজি রাষ্ট্রীয় দায়িত্ব পালন করে ঘরের মধ্যে আসলেন, জিজ্ঞেস করলেন, ও আয়েশা, ঘরে কিছু খাবার আছে কি? আমার পেটে খিদা। হযরত আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ঘরের মধ্যে একটি মাত্র খেজুর। নবীজি বললেন, আতিনি তামারান, খেজুরটা আমার কাছে দাও। নবীজি খেজুরটা নিলেন, অর্ধেকটা খেজুর কামড় দিয়া অর্ধেকটা খেজুর আয়েশার হাতে তুলে দিলেন। এই জায়গায় আপনি যদি সুন্নতের আমল করতেন, তাহলে তো মিষ্টি অর্ধেকটা দেওয়ার কথা, ঠিক কিনা? বাজারে আপনি যখন এই বিভিন্ন জিনিস খাইলেন, যাওয়ার সময় যদি কয়টা এই যে গুলগুলিয়া, এরপরে আরো কিতা না বানা, আরে ডাইল বড়া, হ্যাঁ ডাইল বড়া, পেঁয়াজু, এইগুলি যদি একটা পুটলায় করে নিয়ে যান, ডাক দেন, আরামে ডাক দেন, কি গো রহিমা, উঠো, দেখো তোমার জন্য কি আনছি। রহিমা ঘুম থেকে উঠতো, আপনাকে আদর করতো, দুইজনে মিলে ওইটা পেঁয়াজুটা কামড় দিতেন, কুট্টুরাই উঠতো, বুট্টুরাই ভালোবাসতো, ঠিক কিনে? কি ভালোবাসা বাড়তো না কমতো? এটা হচ্ছে না কেন? নবীর সুন্নতের আমল নাই, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, শুনে আশ্চর্য হবেন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অর্ধেকটা খেজুর না খায়া নবীজিকে ফেরত দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সামনে আপনি যদি বাকি খেজুরটাও খান, আমি আয়েশার পেট ভরে যায়। তো ভাইরা আমার, আমি বলছিলাম যে শুধু নারীর পর্দা বলে চিল্লাবেন না, পুরুষের পর্দাও কিছু
আমল করা এখন থেকে শুরু করেন, রাস্তাঘাটে পরনারীর দিকে তাকাবেন না, মনে থাকবে? এবার আসুন, লজ্জাস্থানকে হেফাজত করবেন কিভাবে? শরীর খুব সুন্দর করে সাবান তেল দিয়ে মালিশ করবেন, হেফাজত হয়ে গেল নাকি? এই হেফাজত না, অর্থাৎ বে জায়গায় যাবেন না। আল্লাহ হেফাজত করুন, জুড়ে বলেন আমিন। ভাইরা আমার, বর্তমানে পরকীয়া একটা সমস্যা, ঠিক কিনা? পরকীয়া ঢাকা শহরে তো অভাবেই নাই। পরকীয়ার কারণে ডিভোর্স হয়ে যাচ্ছে, সংসার ভেঙে যাচ্ছে। এক ধরনের স্ত্রী আরেক পুরুষের সাথে সম্পর্ক রাখে, আছে কিনা এমন? এর মতো এত নিমক হারামি কাজ এই দুনিয়ার মধ্যে আর নাই। এই কাজ আল্লাহ পাক পছন্দ করেন না। খুব সাবধান, স্ত্রীকে যথাযথ সম্মান করতে শিখুন, স্ত্রীর হক আদায় করুন, সঠিক মতো তার ভরণ পোষণের ব্যবস্থা করুন। ইনশাআল্লাহ দেখবেন পরকীয়া উঠে যাবে। ওই নবীর সুন্নত পালন করেন। ইসলামে পারিবারিক জীবন, আল্লামা মরহুম আব্দুর রহিম রাহিমাহুল্লাহ তাআলা, উনার একখানা কিতাব আছে ইসলামে পারিবারিক জীবন। এটা ঘরে ঘরে রাখুন, স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত বৃদ্ধি পাবে, প্রতিটা ঘর হবে আল্লাহর জান্নাতের টুকরা। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, মা বোনদের উদ্দেশ্যে আল্লাহ পাক কি বললেন দেখেন, কুল্লিল মুমিনিনা কুল্লিল মুমিনাতি ইয়াগুদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না। আল্লাহ পাক বলেন, পুরুষকে যা বলেছেন নারীদেরকেও তাই বলেছেন তোমরাও চক্ষুকে নিম্নগামী করো। এখন মেয়েরা বুরকা পরে, ঠিক আছে না? এরকম আপনারা একটা জিনিস লক্ষ্য করে দেখেন, আজকে আমার ভাইয়েরা অনেকেই, আমাদের দেশে যে আইন করা হয়েছে রাষ্ট্রীয়ভাবে মাস্ক বাধ্যতামূলক, ঠিক না? নো মাস্ক নো এন্ট্রি। মাস্ক না থাকলে কোনো সার্ভিস চলবে না, আছে কি না? এই আইনটা সরকারিভাবে করা হয়েছে। আপনারা মাস্ক পরবেন, এটা ভালো, স্বাস্থ্যের জন্য উপকারী। শুধু করোনা নয়, স্বাস্থ্যসম্মত মাস্ক, এটা ভালো। কিন্তু ভাই, একটা সময় এমন ছিল নারীরা পর্দা করে এই নেকাব বেঁধে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গিয়েছে বলে তাকে বের করে দিয়েছে। ঠিক কি শুনেন নাই? পরীক্ষার হল থেকে বের করে দিয়েছে। একটা বিশ্ববিদ্যালয়ের ম্যাডাম, সে নেকাব পরেছে বলে নেকাব ছিঁড়ে ফেলেছে, ঠিক না? কিন্তু আল্লাহর হুকুম, আল্লাহ পাক এখন এমন একটা পরিবেশ সৃষ্টি করেছেন, তোমরা যারা ওই নেকাবের বিরোধী, নেকাব ছিঁড়ে ফেলো, নেকাব পরে মেয়েদেরকে কলেজে ঢুকতে দাও না, তোমরাই এখন বাধ্যতামূলক করেছো নো মাস্ক নো সার্ভিস, ঠিক কিনা? আল্লাহ পাক কানটা দৌড়িয়া কামটা করাইয়া দিছে, ঠিক কিনা? জুড়ে বলে ভাইরা আমার, আল্লাহ পারে কিনা? আল্লাহ পারেন কিনা? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আইন চলবে কার? আল্লাহ। সুতরাং আমার ভাইরা, আল্লাহর আইনের বিরুদ্ধাচরণ করতে যাবেন না, এত সাহস দেখাবেন না। আল্লাহ পাক এই পরিবেশ সৃষ্টি করে দিবেন যে পর্দা মানো না, পর্দা এখন পুরুষের মুহেও লাগাইয়া দেন, ঠিক কিনা বলেন? এটা ভালো হয়েছে না খারাপ হয়েছে? আমার ভাইরা, ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না, তো বলছিলাম নারীরা মাস্ক পরে, নেকাব পরে, এইটা ভালো। কিন্তু এর অর্থ এই নয় যে পুরুষেরা আমাকে দেখে না বলে আমি তাদেরকে দেখব, ঠিক কিনা? পুরুষরা আমাকে দেখে না বলে আমি পুরুষকে দেখব, এইটা যদি উদ্দেশ্য হয় তাহলে তো পর্দার খেলাফ হয়ে গেল, ঠিক কিনা? এই জন্যে আমি নারী সমাজকে বলবো, আপনারা নেকাব করেন, নিজেকে আড়াল করলেন, কিন্তু আপনি যেন আবার পুরুষদেরকে তাকায় তাকায় না দেখেন, চক্ষুকে নিম্নগামী করুন। ওই ইয়াহফাজনা ফুরুজাহুন্না, আপনার সমগ্র বডি হলো লজ্জাস্থান, ঠিক কিনা? নারীর সমস্ত বডি লজ্জাস্থান। যদিও ইল্লামা জহারা মিনহু এর ব্যাখ্যা অনেক লম্বা, শুধু হাতটা, পা, মুখ, এইগুলি ইল্লামা জহারা মিনহুর মধ্যে পড়ে। কিন্তু বর্তমান যে সমাজ, ফেতনার সমাজ, এই জন্য হাত মোজা, পা মোজা যদি ব্যবহার করতে পারে তা আরো বেশি ভালো। এরপর আল্লাহ পাক বলেন, ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, নারী সমাজ তোমাদেরকে আরেকটা দায়িত্ব দিলাম, তোমাদের সৌন্দর্যকে তোমরা প্রকাশ করবে না, সৌন্দর্যকে প্রকাশ করবে না। এর মানে হলো
আপনারা লক্ষ্য করে দেখবেন, বুরকা যারা পরে না তাদের কথা বাদ, ওরা জাহান্নামী। ওরা কি? যারা বুরকা পরবে না, পর্দা করবে না, তারা জাহান্নামী। ঠিক আছে, সুজা আলাপ। পর্দার খেলাফ যারা করবে জাহান্নামে যাবে। ওদের কথা এই মুহূর্তে আমি বললাম না, জাহান্নামীদের কথা বাদ। যারা বুরকা পরলো তারা জান্নাতি, ঠিক কিনা? এখন ওই বুরকার ভিতরে শয়তান আইসা বলে যে রাখ, তোরা জান্নাতে যাওয়াইতাছি। ঠিক আছে, বুরকা পরছে ঠিক, কিন্তু বুরকার মধ্যে তার সৌন্দর্য প্রকাশিত হচ্ছে। টাইট ফিট বুরকা আছে কিনা? এটাতে বলে টেডি বুরকা। কি বুরকা? টেডি বুরকা। তার স্বাস্থ্য কোন জায়গায় কি আছে সব বোঝা যায়। বলেন নাউজুবিল্লাহ। তাহলে বুরকাটা হতে হবে কেমন? ঢিলে ঢালা। ঠিক আছে ভাই, বর্তমানে খেমা বের হয়েছে। খেমার মানে খিমা একটা বুরকার নাম, খিমা। ওইটা সবচাইতে বেশি পর্দাসম্মত। তো যেটা ঢিলে ঢালা পোশাক ওইটা পরতে হবে। আমাদের সমাজে আরেকটা পোশাক আছে আপনার একদম স্কিন টাইট। দেখবেন আপনার টাইস পরে, টাইস আছে কিনা? ওই টাইসটা যদি কোনো নারী পরে এটাও বেপর্দা, যদিও সে কাপড়টা পরছে, চামড়ার সাথে লেগে থাকার কারণে বেপর্দা হয়ে গেছে। অনেক লম্বা ব্যাখ্যা আছে এখানে, আমি সেদিকে যাব না। আমি আমার মা বোনদের উদ্দেশ্যে বলবো, আল্লাহ পাক তোমাকে যে নির্দেশনা, 3টি কথার ব্যাখ্যা দিলাম, ওই 3টা দায়িত্ব আপনারা পালন করবেন। আল্লাহ পাক আরো বলেন, وَقَرْنَ فِي بُيُوتِكُنَّ وَلَا تَبَرَّجْنَ تَبَرُّجَ الْجَاهِلِيَّةِ الْأُولَى। তোমরা ঘরের মধ্যে থাকো, বাইরে বের হইও না। যদিও বাইরে বের হও, জাহেলিয়াতের নারীরা যেভাবে তাদের সৌন্দর্য প্রকাশিত করে বের হইতো, সেই রকম তোমরা বের হইও না। এখানে আপনার ব্যাখ্যা আছে 3টা, অনেক সময় লাগবে। তাফসির ইবনে কাসিরের মধ্যে এসেছে এর ব্যাখ্যাগুলি, যে চোখের সাথে সম্পর্কিত, কানের সাথে সম্পর্কিত, নাকের সাথে সম্পর্কিত। এটা অনেক লম্বা ব্যাখ্যা, অন্তত 1-1.5 ঘন্টা সময় লাগবে। আজকে আমি সেই ব্যাখ্যা দেব না। আল্লাহ পাক যদি তৌফিক দান করেন, তাহলে এই যে জাহেলি জমানার নারীরা কিভাবে রাস্তায় বের হইতো, আমি যদি সুযোগ পাই ইনশাল্লাহ পরবর্তীতে কোনো মাহফিলে এই ব্যাখ্যা দিব। আল্লাহ পাক আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন, আমরা বলি আমিন। আমি যতটুকুন আলোচনা করলাম পুরুষদের জন্য, নারীদের জন্য, এইটুকুন আলোচনার উপর আমল করার তৌফিক আমাদের সবাইকে আল্লাহ পাক দান করুন, আমরা সকলে আবার বলি আমিন। ভাইরা আমার, যে মসজিদের উদ্যোগে আজকে এই মাহফিল, সেই মসজিদ আপনারা তো চিনেন, সবাই চিনেন না? এই কিছু লোক টার হয়ে গেছে যে হুজুরে বুঝায় এখন পকেট মারবো, এই জন্য আগে উঠে যাইতেছে। আল্লাহর রাস্তে অনুরোধ, এটা খুব কঠিন কাজ, বুঝছেন? মানুষের পকেট থেকে কিছু বের করা খুব কঠিন কাজ। ওই যে আপনার ডাকাতি করে, ওরও কিন্তু আবার অস্ত্র লাগে না। অস্ত্র ছাড়া দিবেন না। অস্ত্র নিয়ে আসছে, কি আছে বার কর। আবার শিক্ষিত ডাকাত যেগুলি, এগুলি আবার সালামও দেয়, হুজুর আসসালামু আলাইকুম। ওয়াজেরতে কি পাইছুন, আমরা দেয়া যায়, বুঝছেন না? তো এই জন্যে এরা আবার সালাম দেয়। সালামের অর্থ যদি বুঝতো তাহলে কিন্তু এই কাজ করতো না। অনেক ভালো ভালো ডাকাত আছে, সালাম জানে, শুদ্ধ করে সালাম দেয়। তো হুজুরে দিছে, কত পাইছেন? অত টাকা দিছে। কয় হুজুর আপনার টেন আরো আছে। পরে ফহেডা দেখে আরো আছে। কয় হুজুর আপনার পিছনে অন্তত জুম্মার নামাজ দেখে পড়তাম, ওখান থেকে জুম্মাটাও সারিয়ে দিলাম, কারণ আপনি মিশা কথা কইছেন। বুঝুন যে হুজুরে মিশা কথা কইছে, হের পিছনে নামাজ হইতো না। আর হে বেটা কি কাম করতেছে, বুঝুন যে কতখানি বালা। আমরা দেশের মুসলমান ডিল এই ধরনের মুসের মাঝে এবার টান দে ধরিয়া মদ খায়, কয় মাকরু হয়ে যাইব। মুসো লাগলে মদ, মুসো লাগলে মাকরু হয়ে যাইব। আমরা মুসলমান হইলাম এমন। হোটেলে গিয়া খাইলাম, খুব পেটটা ভরে খাইলাম, এবং টাকাটা দিলাম কারে? ওই যে খাওয়াইছে যে ছেলেটা, ওরে। হোটেল থেকে বের হইলাম, তখন একজন ভিক্ষুক দাঁড়াইছে, হাত পাতলো, তারে আমরা দিতে চাই না, ঠিক না? আমরা মুসলমান হলো এই ধরনের মুসলমান। আমাদের মধ্যে প্রধান অতিথি এসে পড়েছেন শাইখ সিফাত হাসান সাহেব, ইয়ং এনার্জেটিক পারসন। উনারাই এই বাংলাদেশের ভবিষ্যৎ, ঠিক কিনা? দিনের তারকা, উজ্জ্বল তারকা হলেন উনারা। আমরা তো দেখেন না, পেকে গেছে না,
এই তো শেষ, এই বছর হয়তো দেখছেন, আগামী বছর নাও থাকতে পারি। আল্লাহ পাক হায়াতে তৈয়বা দান করুন আমার এই আল্লাহ আমার এই শায়েখকে। আমরা সকলে বলি আমিন। ভাইরা আমার, সংক্ষিপ্ত সময়ে মওলানাকে রেখে বেশি লম্বা কথা বলা যাবে না। আপনারা উপস্থিত মুহূর্তে যে যা পারেন এই মসজিদের জন্য দান করবেন। ভাইরা আমার, আমি অনুরোধ জানাই আপনারা এই উঠা বসা করবেন না দয়া করে। আর কিছু যুবক তোমরা একটু ভিতরে যাও, নগদ কিছু নিয়ে নাও। হ্যাঁ, না এটা পরে, এটা হয়ে যাক। প্রথমে আপনারা পকেটে যা আছে আর কি, আপনারা কিছু কিছু দান করেন। উপস্থিত মুহূর্তে মসজিদের কিছু কাজ হয়ে যাক। ভাইরা আমার, এই মসজিদে আমি এসে দেখলাম মসজিদের অনেক কাজ বাকি। সকলের সহযোগিতায় এই মসজিদের বাকি কাজগুলি আঞ্জাম দিতে হবে।